ফ্রাইডে মানেই হচ্ছে ঘোরাঘুরি। ফ্রাইডে কোথায় কোথায় গেলাম অ্যান্ড কী করলাম সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দিস ইজ ববি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ফ্রাইডে মানেই ইচ্ছা হয় সব জায়গায় ঘোরাঘুরি করি। তো আমিও হচ্ছে নতুন মার্কেট ফিনল্যান্ড সাউথ সিটিতে চলে গেলাম। ফিনল্যান্ড সাউথ সিটি যেদিন উদ্বোধন করা হয়েছিল ওই দিনে গেছিলাম, এরপর হচ্ছে আর যাওয়া হয় নাই, সেজন্য আজকে চলে গেছি একটু ঘোরার জন্য। তো যারা আমার ইউটিউবে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা আমার ফেসবুক পেজে দেখতেছে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন অ্যান্ড বেশি করে সাপোর্ট করবেন। মার্কেটটা অনেক সুন্দর হয়েছে, এটা হচ্ছে সবাই যাচ্ছে ঘোরাঘুরি করার জন্য, বেচা কেনা তেমন হচ্ছে না। আমি এমনি একটু করে ভিডিও করছি। সব দোকান এখনো খোলা হয় নাই, অনেক দোকান এখনো রেডি করা হচ্ছে। আমি গেছিলাম আসলে ঘুরতে, কোনো কিছু কেনাকাটা করার জন্য না। তারপর এদিকে হচ্ছে অ্যাপেক্সের দোকানটা না অনেক বড়, এদিকে একদম অনেক বড় জায়গা ছিল। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে উপরে একদম উপরে ফুড কোর্টের ওইখানে এই যে ভিউটা, মানে একদম বাইরের থেকে দেখা যায় সব কিছু। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর খাবারের স্টল হচ্ছে দোকান আর কি এখনো সবগুলা খোলা নাই, 3টা দোকান খোলা আছে। এগুলার প্রাইস তো মাশাল্লাহ অনেক বেশি, সেজন্য ওখানে কিছু আসলে খাওয়া দাওয়া করতে পারি নাই, প্রাইসটা একটু বেশি ছিল ওটার জন্য। এখন হচ্ছে আমি বাইরে চলে যাচ্ছি, দেখি বাইরে কিছু পাইলে হচ্ছে বাইরে খেয়ে নিব ওটার জন্য, কারণ প্রচুর খিদে লাগে। আর চা খাইতে না পারলে না আমার মাথাটা কেমন যেন ব্যথা করে, সেজন্য হচ্ছে আমি এদিকে একটা পুটকুটের দোকান পাইছি। এটা হচ্ছে ফিনল্যান্ড সাউথ সিটির অপোজিটেই ছিল দোকানটা। ওনাদের থেকে হচ্ছে আমি পেঁয়াজু আর হচ্ছে অন্তন খাইছি। পেঁয়াজুগুলো কিন্তু অনেক মজার ছিল। পেঁয়াজু ছিল যে হচ্ছে 5 টাকা করে, অন্তন ছিল যে হচ্ছে 10 টাকা করে। আর ওদের চাগুলো হচ্ছে গরুর দুধের চা, কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমি তো চিনি ছাড়াই চা খাই, অনেক বেশি ভালো লাগছে। তো এখন হচ্ছে রিক্সা নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে আবার মেলাতে হচ্ছে আমি এই যে ক্যাটের র্যাম ওয়াক হওয়ার কথা ছিল। তো আমি যখন গেছি আসলে দুঃখের বিষয় র্যাম ওয়াক হয়ে গেছে, আমি দেখতে পারি নাই, খুবই কষ্ট লাগছে। কারণ এত কষ্ট করে হচ্ছে আমি সেকেন্ড দিন হচ্ছে গেছি শুধু ক্যাটের র্যাম ওয়াক দেখার জন্য, আর কিছুই না। তারপর এই জায়গাটা সন্ধ্যার টাইমে কিন্তু অনেক প্রচুর সুন্দর লাগতেছে। এদিকে হচ্ছে রেস্টুরেন্টও ছিল, তারপর হচ্ছে পাশে হচ্ছে ট্রাপ ছিল, ছেলেরা খেলতেছে অসাধারণ। আমি তো এমনিতে ফুটবল অনেক বেশি পছন্দ করি, আমি একটু দাঁড়াই হচ্ছে ওনারা ফুটবল খেলতেছে, এগুলো আমি দেখছি। আর সেকেন্ড দিন হচ্ছে প্রচুর মানুষ ছিল, আর বেশিরভাগ আসছে হচ্ছে ক্যাটের র্যাম ওয়াক দেখার জন্য, যেমন আমি গেছি। কিন্তু দুঃখের বিষয় আমি দেখতে পারি নাই, কিন্তু আমি 2-3টা ক্যাটের সাথে হচ্ছে সুন্দর করে ভিডিও করছি আর হচ্ছে ছবি তুলছি। আর ক্যাটের নামগুলাও কিউট ছিল, আর ক্যাটগুলো না এত যে কিউট, ইচ্ছে হচ্ছে মানে বাসায় নিয়ে আসি এরকম। আমি অনেকক্ষণ কুলে নিয়ে ভিডিও করছি, ছবি তুলছি। এটার নাম হচ্ছে চিনি, আর এই পিচ্ছি এগুলার নাম হচ্ছে ওনারা এখনো দেয় নাই ভাইয়াগুলা। ক্যাট তিনোটাই যে এত কিউট ছিল মাশাআল্লাহ। আমার ইচ্ছা হয় ক্যাট মানে আমি বাসায় রাখবো, কিন্তু পারতেছি না। একটা ক্যাট হচ্ছে ওনাদের একজনে বলছে ভাই একটা 17,000, একটা বলছে 14,000, প্রচুর দাম ছিল। আর এদিকে হচ্ছে মালাই চা বিক্রি করতেছে, আর আমি তো যেখানে যাই সেখানে চা একটু বেশি খাই। আপনারা তো অবশ্যই জানেন যারা আমার ভিডিও দেখেন। আমি কিন্তু চা একবার খেয়ে আসলাম, কিন্তু আবার খেতে ইচ্ছা হচ্ছে মালাই চা। এটা হচ্ছে 30 টাকা করে রাখছে মালাই চা ওনারা। ওকে, আল্লাহ হাফেজ।